আমাদের মাঝে বক্তব্য রাখছে আমাদের মধুমতি আইফেলার ফেডারেশনের সভাপতি এবং এসএমপি পার্টি শেখ মামুন পার্টি অফ বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুমতি আইফেলার ফেডারেশনের সবাইকে স্বাগত। প্রথমেই আমি সারা বাংলাদেশের সকল কবুতরবাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠানটা বিলম্ব হওয়ার কারণে। আসলে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা এই সমস্যায় পড়ে যাই, যার কারণে অনুষ্ঠানটা সময় মতো করতে পারি না। এই জন্য আমি ক্লাবের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয়ত, এখন আমরা মধুমতি আইফেলার ফেডারেশনের আজকে কষ্ট হোক যেভাবেই হোক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করতেছি। আপনারা সবাই এটা আন্তরিকভাবে দেখবেন। আসলে মানুষের সমস্যা থাকে, আমরা এমনও কমিটি আছে, আসলে কোনো কমিটির নাম উল্লেখ করে কোনো কমিটিকে ছোট করতে চাই না। আজ থেকে আরো 4-5 বছর আগে উড়ানো প্রতিযোগিতা হয়ে গেছে, কিন্তু এখনো আমরা পুরস্কার পাই নাই। 7 বছর আগে উড়ানো প্রতিযোগিতা হয়ে গেছে, পুরস্কার পাই নাই। এরকম অনেক কমিটি আছে, ঠিক আছে। তো পুরস্কার না দেওয়ার পিছনে শুধু কমিটির দোষ এটা না, পুরস্কার না দেওয়ার পিছনে সব থেকে বড় সমস্যা থাকে যে আমরা সম্পর্কের কারণে সবার কাছ থেকে এন্ট্রি, কিন্তু লাস্টে যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে যাই তখন দেখি যে এন্ট্রি পাওয়া যায় না, টোটালি এন্ট্রি পাওয়া যায় না। আজকে আমরা এই যে অনুষ্ঠানটা করতেছি, গতকালকে পর্যন্ত আমাদের 19টা এন্ট্রি আমরা হাতে পেয়েছি। আজকে আমরা অনুষ্ঠান শেষে যাদের এন্ট্রিগুলো হাতে পাইছি তাদের নামটা আমরা পোস্ট করে দেবো। যাদেরটা পাই নাই, এত বড় লিস্ট পোস্ট করতে গেলে তো কষ্ট হবে, যে লিস্টটা ছোট সেই লিস্টে আমরা পোস্ট করবো, ঠিক আছে। আর এই যে এই বিষয়টা নিয়ে কমিটির ভুল বা কমিটির ব্যর্থতা, এটা নিয়ে ব্লেম করতে পারেন আমি সভাপতি, আমাকে ব্লেম করতে পারেন, আমার সেক্রেটারিকে ব্লেম করতে পারেন, আমার কমিটি বডিতে যারা আছে তাদেরকে ব্লেম করতে পারেন। কিন্তু কবুতরবাজি করতে এসে যে আমাদের পরিবারের সদস্যদের ছবি দিয়ে সেখানে বিভিন্ন রঙ্গমঞ্চ গান দিয়ে এই যে নোংরামি, এই নোংরামিটা আসলে মানে বাংলাদেশ প্রথম দেখছে। এর আগে বাংলাদেশে এরকম ঘটনা ঘটে না, বুঝলেন। কবুতর জগতে আমাদের অনেকের সাথে অনেকের যায় না, অনেকের সাথে অনেকের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, কমিটির সমস্যা, পার্টিগত সমস্যা, কিন্তু এটা কোনোদিন আমরা এখনো দেখি নাই যে এটা নিয়ে মানে পরিবারের ভিতরে চলে গেছে, পরিবারের নিরীহ লোকজন। আজকে আমরা যারা কবুতর পালি সবাই কিন্তু পরিবারের বিরুদ্ধে কবুতর পালি, কারোই কেউই বলতে পারবে না যে আমার পরিবার 100% আমাকে সাপোর্ট দেয়, কেউ বলতে পারবে না। আমরা যারা কবুতর পালি অনেক মানে কি বলবো ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু আমরা একজন মানুষ এই জায়গাতে আসতে পারছি। তার মানে এটা যে এখনো কিন্তু প্রত্যেকের পরিবার থেকে আপনি কোনো কবুতর পালক বাংলাদেশে মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার ফ্যামিলি আমাকে 100% সাপোর্ট দেয়, কবুতর নিয়ে আমাকে কটু কথা না শোনায়। আর তারপরে যদি এই জাতীয় নোংরামি হয় পরিবারের লোকজন নিয়ে, পরিবারের মা বোন ছেলে মেয়ে এদেরকে নিয়ে যদি নোংরামি হয়, তাহলে কবুতর জগৎ মানুষ আসবে কেন, বা যারা আসছে এরা কেন থাকবে? তো গতকালকে আমরা আমাদের ক্লাবে বসছিলাম, বসার পরে আমরা সুমন খানের পুরস্কার দেওয়ার বিষয়ে কথা হয়েছিল যে তার পুরস্কারের টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের ক্লাবের সদস্যরা টোটালি বিশেষ করে আমাদের ছোট ভাইরা যারা আছে এদের দাবিটা আমরা উপেক্ষা করতে পারি না। তাদের কথা হচ্ছে সুমন খান যে কাজটা করছে তার জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শাওনের বউ ছেলে এদের ছবি দিয়ে যে পোস্টগুলো করছে এর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত সুমন খান ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত তার পুরস্কার টাকা কমিটিতে জমা থাকবে, সে ক্ষমা চাইলে তার পুরস্কার টাকা দেওয়া হবে, আইদার দেওয়া হবে না। এটা হচ্ছে মধুমতি আইফেলার ফেডারেশনের
সর্বসম্মতিক্রমে ডিসিশন, এবং তাতে আজকে আমরা কমিটি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করছি। সুমন খানকে মধুমতি হাইফ্লায়ার ফেডারেশনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু তার প্রাপ্য টাকা সে পাবে যদি সে ক্ষমা চায়। তার প্রাপ্য টাকা আমার কাছে জমা আছে, সে যদি ক্ষমা চায় আমি সেই টাকা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো এই নোংরা বিষয় নিয়ে আর কথা বলবো না। দ্বিতীয়ত, আজকে আমরা মধুমতি হাইফ্লায়ার ফেডারেশনের 1 যুগ পার করলাম। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দাও, সে এত ভালো মানুষ, অ্যাসোসিয়েশন তারা আজীবনের জন্য বহিষ্কার করবে। খুলনা অ্যাসোসিয়েশন, অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন সানি ভাইদের কমিটি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আজকে সকালে, শুধু বেয়াদবির কারণে। এবং বিভিন্ন কমিটিতে সে এখনো বহিষ্কার আদেশ তার ঘাড়ে আছে। যে রেজাল্ট করছিল রেজাল্টও বাতিল ঠিক আছে, রেজাল্ট তার যে রেজাল্ট করছিল রেজাল্টও বাতিল হয়েছে। এখন ওই বিষয়টা নিয়ে আলাপ করবো না। এখন আমি আমাদের কমিটি বিষয় বলে, আজকে আমাদের কমিটি 2014 সালে প্রতিষ্ঠিত, 12 বছর 1 যুগ পার করে ফেলেছি। আমি সভাপতি, নুরুল ইসলাম ভাই সেক্রেটারি হিসেবে আমরা 1টা যুগ পার করছি। তো আমি চিন্তা করলাম যে এখন নতুনদের উঠে আসার সময়। আমরা আসলে কর্মক্ষেত্রে এখন এতটা ব্যস্ত, বিশেষ করে আমি, ইসলাম ভাই, আমরা কর্মক্ষেত্রে এতটা ব্যস্ত যে আমাদের পক্ষে সেই আমাদের যে এফোর্টটা দেওয়া ওটা এখন সম্ভব হচ্ছে না। যার কারণে আমি মধুমতি কমিটি হাইফ্লায়ার ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিচ্ছি। মধুমতির বর্তমান কমিটি ভেঙে দিচ্ছি, নতুন সভাপতি সেক্রেটারি আমরা 2-1 দিনের ভিতরে নতুন সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করবো। 2-1 দিনের সময় মতো আর কি, সময় মতো আর কি আমরা মধুমতি হাইফ্লায়ার ফেডারেশনের নতুন সভাপতি সেক্রেটারি নাম ঘোষণা করে নতুন উদ্যমে আবারও মধুমতি হাইফ্লায়ার ফেডারেশন টুর্নামেন্ট শুরু করবে। আপনারা দোয়া করবেন। আর বিশেষ কি বলবো, আমি আমার ছোট ভাই ব্রাদার যারা আছে এখানে সামনে যারা আছে, বিভিন্ন পার্টি বিভিন্ন জন আছে, আমি সবাইকে বলবো তোমরা কবুতরের বিষয়ে যদি কারো কোনো প্রয়োজন হয়, কবুতর উড়ানো, ট্রিটমেন্ট, কোনো কিছু বিষয়ে প্রয়োজন হলে আমাকে ফোন করবা, অবশ্যই তোমাদেরকে আমি সহযোগিতা করবো। আর আমার এখানে যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন, সোজা ভাই, এবং আমার পাশে আছেন আশফিকুর ডাক্তার ভাই, তারপরে আছেন আলামিন ভাই, সহ আমাদের ওস্তাদ সুমন, ওস্তাদ মিলন, সাদাম, মুন্না ভাই, শামীম, যারা আছে সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আনিসুল ভাই আছে, সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।